নাম ধরে ধরে বেশি হয়ে গেল। বাস ঠিক আছে, আজকে আমরা নাম ধরে ধরে এফআইআর করব। আপনি কে? আমি চিনি। আমাদের কাছে তো নোটিশ আসবে, কোর্ট অর্ডার আছে। রাত্রি 1টার সময় আমি তো বারবার বলেছি, তুই জিজ্ঞেস করুন না। আমি তো আসলাম 8 ঘন্টা আগে এগুলো দেখুন। এইগুলো আপনার দোকানটা কোনটা? আমারটা ওইটা না, আমার দোকানে যে বড় দোকানটা এইটা তো। এখন কোনো কিছু পড়াবে কত টাকা বলছি আমি প্যান্ডেলওয়ালা গার্ড ছিল, গার্ড আমি প্যান্ডেলওয়ালা বলছি তো, থামো না, সিকিউরিটি। প্রায় 24 ঘন্টা পার হয়ে গেল, কি সিদ্ধান্ত নিলেন আপনারা সংগঠনের পক্ষে? মালদা জেলাতে এরকম নজিরবিহীন ঘটনা এই প্রথম বোধহয় আমরা ব্যবসায়ী সমাজ না, সাধারণ যারা পাবলিক তারাও মনে হয় প্রথম দেখলো এটা, যে রাতের অন্ধকারে চোরের মতো এসে এইভাবে জেসিবি দিয়ে ভাঙা। এটা কোনো উপর মহলের রাজনীতিক কোনো আধিকারিক যদি না থাকে তাহলে এই রকমভাবে কেউ কোনোদিন করতে পারে না। এটা সাধারণ একটা ব্যবসায়ী এইভাবে ভেঙে চলে যাবে, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারছি না। কিন্তু নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক কোনো মদত আছে। সেই মদতটার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, কারণ আমরা চাই এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেন মালদাতে হয়, না হলে আমরা এই দোকানগুলোকে নিয়ে আমরা বড়সড় আন্দোলন করব আগামী দিনে। বন্ধ রাখবেন জেলা? হ্যাঁ, আমরা আস্তে আস্তে কর্মসূচিতে নিয়ে যাচ্ছি, কেননা সামনেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদেরকে সেটাও দেখতে হচ্ছে। কেননা আমরা ব্যবসায়ী সমাজটা তো আমরা সবাইকে নিয়ে চলি, আমাদের ট্যাক্স নিয়েই গভর্নমেন্ট চলে। আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে যাতে আমরা চলতে পারি, তো সেই জায়গাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে একটা বিক্ষোভ সভা করার আমরা চেষ্টা করছি, আমাদের সমস্ত মহিলারা ওখানে আসবে। আমরা আস্তে আস্তে কর্মসূচির দিকে এগাচ্ছি। আমাদেরকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যে অতি সত্বর আমরা আপনাদের যা দাবি আছে সেই দাবিগুলো আমরা মানব। যতক্ষণ না দাবি মানছে আমরা এই বিক্ষোভ সভাটা আমরা করছি, সেই বিক্ষোভ সভার মধ্যে দিয়ে আমরা সমস্ত দাবিগুলো আমরা জানাবো। জয়লজ বিল্ডিংয়ে
আমার দোকান 1976 সালে শুরু করেছি, মানে 50 বছর পেরিয়ে গেছে। কোনো দিন কিন্তু আমাদের কোনো রকম ফল্ট নেই, তা সত্ত্বেও বারবার আমাদেরকে ফল্টই সাজানো হচ্ছে। যে মালিকটা লাস্ট মালিক মরে যায় তার আগে উনি একটা উকিলের মাধ্যমে সব টেনেন্টের কাছে চিঠি পাঠিয়েছিল যে আমার অর্ডার ছাড়া কাউকে ভাড়াও দিবেন না। এরকম সবার কাছে চিঠি আছে ওনার সই করা। আমরা কোনো দিকে ফল্টে নেই যে আমাদের 8 মাস 10 মাস ধরে ইলেকট্রিক বিল পেড করা সত্ত্বেও আমাদের লাইন কাটা আছে, এবং এই লাইন কাটা অবস্থাতেও 3 মাসের পুনরায় মোবাইলে সবাই মেসেজ পেয়ে বিল পেয়েছি, ওটাও আমরা পরিশোধ করে দিয়েছি অ্যাডভান্স। যে আমাদের উপরে অত্যাচারের কোনো শেষই দেখছি না। আর এই যে কপাটগুলো খোলা আছে, 2 রাত চলে গেল, আর কখনো আমরা সেফটি সিকিউরড হব তার ঠিক নাই। মাল চুরি হয়ে যাবে তার দায়িত্ব কে দিবে? সবারই দোকানে ব্যাংকের লোন আছে, স্টাফ আছে, আদার্স ফ্যামিলি খরচা আছে। কি করবেন এখন তাহলে? কী করবো, আমরা তো প্রশাসনের কাছেও গিয়েছিলাম, কালকে এফআইআর করেছি, এসপি সাহেবের কাছেও দেখা করেছিলাম, চেম্বার কমার্সেও মিটিং ডাকা হয়েছে। আমাদের সেফ অ্যান্ড সিকিউরিটি দরকার, আর আমাদের ঘর যেন আমরা ঠিকভাবে চালাতে পারি, এটা আমাদের প্রয়োজন, আপনার নাম? যাতে আমার ব্যবসা ঠিক মতো চলতে পারে। আমার নাম সতীশ শর্মা। আমরা হাইকোর্টের স্টে অর্ডারও আছে আমাদের কাছে, হাইকোর্টে আমরা কেস জয় করেছি, তার সেটা দিয়ে আমাদেরকে মানে সরাতে পারছে না। তো রাত্রি 2টার সময় জেসিবি লাগিয়ে 2টা জেসিবি লাগিয়ে ঘরগুলোকে ভাঙা হয়েছে, সমস্ত দোকানের গেট ভেঙে দিয়েছে। ঠিক আছে, বলবেন 24 ঘন্টা হয়ে গেল, কি অবস্থা? দেখুন, এতক্ষণ হয়ে গেল, আমাদের তো ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে। আর মানে মিউনিসিপ্যালিটি থেকেও কেউ এসে খোঁজ নিল না আমাদের যে আমরা কী অবস্থায় আছি। অবশ্যই আমরা তো আগা করেই জানিয়ে আসা আছে। না, ঘটনার পরে কী জানাবো, নিউজ চ্যানেলের মাধ্যমে তো তারা জেনেই গেছে, এবং আমাদের চেয়ারম্যান সাহেবের তো বিবৃতিও আমরা অনলাইনে দেখলাম, ঠিক আছে। আর দেখুন, আমার এই ব্যবসার উপরেই ফ্যামিলি আমাদের চলছে। আমার দোকানে 5টা স্টাফ, আমার ব্যাংকের লোন আছে। আমার যদি ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, তা আমার ফ্যামিলি কী করে রান করবে? আমাদের যদি এর মানে সুরাহা না হয়, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে ম্যাডাম চিফ মিনিস্টার, আপনি প্লিজ আমাদেরকে হেল্প করুন, তা নাহলে আমরা কিন্তু এখানে বিক্ষোভ সবাই বসতে চলেছি অনির্দিষ্টকালের জন্য। আমরা কিন্তু ধর্নায় আমাদেরকে বসতেই হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল। প্রশাসনের কোনো সহযোগিতা? সহযোগিতা বলতে কালকে পুলিশ এসেছিল এখানে, এসে তাদের যা কাজ তারা করে গিয়েছে। এবার আমাদের প্রবলেম সলভ হলেই আমরা বুঝতে পারবো যে প্রশাসনের হেল্প হয়েছে। বুঝলাম, এখন পর্যন্ত লস কত হলো আপনাদের তাহলে? আমার তো ব্যবসা বন্ধ আছে, লস এখন তো আমি ভিতরে ঢুকতে পারিনি কি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। দোকানে কিছু ক্যাশ ছিল, সেগুলো দেখছি ক্যাশ বক্স আমার কালকে নিয়ে গেছে, সেটা এমটি ছিল, ঠিক আছে, পুলিশ সিজ করে নিয়ে গেছে। তো মানে মার্চেন্ট চেম্বার অফ কমার্স আপনাদের কি প্রতিশ্রুতি? মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমাদের সঙ্গে আছে। কালকে আমাদের একটা মিটিংও হয়েছে, এবং তারা আমাদের পাশে সবসময় থাকবে এবং আছে, আশ্বাস দিয়েছে। ওরা না মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করছে? হ্যাঁ, শুনেছি তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা ভেবেছেন বা পাঠিয়েছেন হয়তো। আপনারা ধর্নায় কবে থেকে বসছেন? আমরা হয়তো আজ থেকেই ধর্নায় বসবো, হয়তো আজ থেকেই বসবো, সেটা আমাদের মধ্যে মিটিং করে সেটা আমরা করব। আমার নাম অরিজিৎ সিংহ শেঠ। হয়ে গেল, কালকে আপনাদের একটা মিটিংও হয়েছে, সেখানে এখন কি সিদ্ধান্ত আপনাদের? দেখুন, গতকালকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রায় শহরের 100-150-র উপর, মানে 170-75 জন ব্যবসায়ী সংগঠন তারা এখানে আলোচনায় বসেছিল। বিভিন্ন মার্কেট কমিটি থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা কালকে আলোচনায় বসেছিলাম। সেখানে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যদি অ্যারেস্ট না হয়, যদিও কালকে রাত্রি 11:30 নাগাদ আমাকে ইংলিশ বাজার থানা থেকে খবর পাঠিয়েছে, অলরেডি 2 জনকে অ্যারেস্ট করেছে, এবং জেসিবি যেটা দিয়ে ভাঙা হয়েছে সেই জেসিবিটাকেও সিজ করা হয়েছে। কিন্তু মেন যেটা আসল যে দোষী রাজীব, তাকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু শাকদের আছে যারা কিছু কাউন্সিলরের সঙ্গে ঘোরাঘুরি করে, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আমরা ইমিডিয়েট মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্টের দাবি আমরা সেদিন রাখছি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় ব্যবসায়ীদের সুখে দুঃখে আমাদের পাশে থাকেন,
তার কাছে আমরা লিখিতভাবে বর্তমান মালদার পরিস্থিতি নিয়ে, বর্তমান মালদায় যে একটা রাজত্ব চলছে, মানে প্রমোটারি রাজত্ব যেটা চলছে, তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আগামীকালকে আমরা জানাবো। এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতারা জড়িত আছেন এবং তাদের বিরুদ্ধেও আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অভিযোগ জানাবো। এবং আগামীকাল আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দল মাননীয় জেলা সমাহর্তার কাছে আমরা কালকে ডেপুটেশন দেখা করব এবং তাকে ঘটনার বিস্তারিতভাবে তাকে ঘটনাটা জানাবো। এরপরে যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু আমরা বন্ধের দিকে অগ্রসর হব এবং যে কোনো দিন আমরা এটা বন্ধকে যেহেতু পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা থেকে স্কুল ফাইনাল পরীক্ষা থেকে বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য আমরা বিভিন্ন রাস্তায় কর্মসূচি গ্রহণ করতে পারিনি, তবুও আমরা যে বিল্ডিংটা ভেঙেছে ওই বিল্ডিংয়ের সামনে একটা গণ অবস্থান ধর্মঘট রাখবো। ওখানে আমরা বিভিন্ন সংগঠন থেকে তাদের পরিবারকে নিয়ে, যাদের বাড়ি ভেঙেছে তাদের পরিবারকে নিয়ে সেখানে আমরা ধর্নায় বসবো এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন কর্তৃপক্ষ তারা সুনজরে, ব্যবসায়ী বলে না, যে কোনো মানুষের প্রতি যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়ের জন্য তারা চেষ্টা করবে।